আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কাদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কাদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন আর নয় বেশি দূরে, কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর। সাউন্ড হয় নাই, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু সাউন্ড হয় নাই। আপনারা কি ঘুমিয়ে গেছেন? কথা বলেন, ঘুমিয়ে গেছেন? আমাদের দেওখালির মানুষ কখনোই ওয়াজ বক্তাদের না শুনে ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? এদের সম্পর্কে আমার ভালো ধারণা আছে। প্রায় জায়গার মাধ্যমেই আমার সম্মুখে বসে আমাদেরকে তাজা ঈমান নিয়ে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে বললাম ঠিক মনে হয় থাকবেন না। কথার জোরটা কিন্তু বেশি বোঝা গেল না। আমাদের মাধ্যমে ঈমানের জোর আছে না নাই? আরে মিয়া জোরে বলতে হবে, ঈমানের জোর আছে না নাই? যদিও লোক সংখ্যক কম থাকি, তথাপি আমাদেরকে আওয়াজ দিতে হবে ২-৪ হাজারের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান মানুষ, ইমানদার মানুষ। ইমানদার মানুষের আওয়াজ থাকবে উঁচু আওয়াজ, তারা কখনোই নিচু আওয়াজে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির দেশ, এই দেশ শাহ মাহতুমের দেশ। এই দেশের মাধ্যমে আল্লাহু আকবরের তাকবীরে আকাশ বাতাস মুখরিত হবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল এমিনী রহমাতুল্লাহি আলাইহির বংশধর যখন সিলেটের মাধ্যমে সিলেটের যখন তিনি তাকবীর দিয়েছিলেন তার বংশধরেরা, তখন গৌর গোবিন্দ তার বাহিনী পাড়াতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সিলেটের যখন তিনি তাকবীর দিয়েছিলেন তার উত্তরসূরিরা
সেরকম আমরা তাকবীর দিতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে সেরকম ইমানের জোর আছে না নাই? আরে মিয়া, এই দেশের মাধ্যমে আল্লাহু আকবরের তাকবীরে সূর্য উদিত হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবরের আল্লাহু আকবরের স্লোগানে সূর্য ডুবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের মাধ্যমে আল্লাহু আকবরের স্লোগান চলবে জোরে আওয়াজে, কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরের মাধ্যমে ঈমান আছে না নাই? ঈমানের জোর আছে না নাই? ঈমানের জোর থাকলে আমরা জোরে সুরে তাকবীর দিব। যারা দোকানপাটের মাধ্যমে আছে তারা যেন এই প্যান্ডেলের নিচে আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা জোরে একটা তাকবীর দিব। যারা আশেপাশে এইদিকে আছে সকলেই যেন বুঝতে পারে যে এখানে অনেক মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? আমি একটা তাকবীর দিব, সকলেই রেডি থাকেন, সকলেই গলা পরিষ্কার করেন। আমরা যারা বুড়া মানুষ আছি, বুড়া মানুষ একটু আগে তাকবীর দিব, দেখবো এবার বুড়াদের কতটুকু ঈমানের জোর, কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দিব, বুড়া মানুষ আমরা যারা আছি তারা আল্লাহর নামে তাকবীর দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আল্লাহর জমিনের মাধ্যমে আল্লাহর নামের তাকবীর চলবে, তাতে কোনো দ্বিধা আছে? কোনো অপশক্তি পরশক্তি কোনো কোনো মুশরিক বেদিন কাফের আমাদের তাকবীরকে বন্ধ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটা বুড়া মানুষ যারা আছি সকলে একটা তাকবীর দিব, পরে দিব যুবক মানুষেরা। রেডি আছি তো ইনশাআল্লাহ? দেখবো বুড়াদের কিরকম মানে গলার জোর আছে, ইমানের কতটুক জোর আছে। রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই কিন্তু, একটু জোরে সুরে আওয়াজ দেই, যারা আমরা ঘুমে আছি ঘুমটা যেন ছেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এখন আমরা যারা যুবক মানুষ আছি, যুবকেরা তো সব সাউন্ড মানে এখন ড্যাম হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা মোবাইল টিপতে টিপতে এদের সাউন্ড সব শেষ। এই সর্বপ্রথম ইসলামের জন্য মানে ইসলামের জন্য জীবন দিয়েছে কারা? যুবকেরা। যুবকের রক্ত ঝরেছে, কিন্তু এখন যুবকের রক্ত খায় মশাই, কথা বলেন ঠিক কিনা? রাতের রাত মোবাইল চালিয়ে মোবাইল টিপতে টিপতে সময় নষ্ট করে দেয়, কানের মাধ্যমে খালি মোবাইল, হেলো, খালি শুধু হেলো আর হেলো, আর নাই বেলো। এটা যখন বলে তাদের আর দিশা থাকে না। নিচে মানে এই পরিমাণ মশার চাক বাঁধে যে মশাগুলি পায়ে রক্ত খায়। এখন কিন্তু যুবকের রক্ত খায় মশায়, কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা একটা তাকবীর দিতে রাজি আছো না নাই? আল্লাহর নামে একটা তাকবীর দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? বদরের যুদ্ধের মাধ্যমে সাহাবায়ে কেরাম ছিল ৩১৩ জন, কাফের এসেছিল ১০০০-এর ঊর্ধ্বে। তারা যখন লিল্লাহি তাকবীর দিয়েছিল তাদের তাকবীরে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। এই লিল্লাহি তাকবীর, সেই ইমানদারের মতন সাহাবায়ে কেরামদের মতো আমরা কি একটা তাকবীর দিতে পারবো না ইনশাআল্লাহ? আমরা আকাশ বাতাসকে মুখরিত করে একটা তাকবীর দিব। তাকবীর দিলে শয়তান দুর্বৃত্ত হয়, কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের বন্ধু না শত্রু? সেই শয়তানকে ত্বরান্বিত করার জন্য আমরা লিল্লাহি একটা তাকবীর দিব। যারা যুবক মানুষ আছি লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, দোকানপাট যেখানে, আড্ডাখানা যেখানে, চায়ের দোকান যেখানে, আরে গল্প গুজার যেখানে, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনারা অনেক তাকবীর দিয়েছেন। আল্লাহ পাকের কাছে অগণিত শুকর এবং সুজুদ। আজকে দেওখালী পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল হক সাহেব, শিক্ষক রাবিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা বাইটকান্দি দুঃখীর বাজার উপস্থিত আছেন। আমার পরে যিনি বয়ান নিয়ে আসেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, প্রধান বক্তা হযরত মাওলানা মুজিবুর রহমান সাদি সাহেব, হবিগঞ্জ, সিলেট। হুজুর অত্যন্ত সুন্দর সবলীল ভাষায় অত্যন্ত চমৎকারভাবে বয়ান করে থাকেন। হুজুরের বয়ান আমরা শুনে যাব তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? আমি কিন্তু আপনাদের এলাকারই মানুষ, নাকি সকলের চিনা চিনা মুখ।
আমার কাছ থেকে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু কষ্ট পাবো। দীর্ঘদিন যাবৎ আপনাদের এলাকায় বসবাস করি। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা চলে যাব দেখি তো, একটু হাতগুলি তুলি। কারা কারা চলে যাব? মাহফিলের মাধ্যমে এই মাহফিলও আসা যাবে, বসা যাবে, মানে যাওয়ান যাইবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে এক মাহফিলের মাধ্যমে গেছিলাম, যাওয়ার পরে এক লোক আর কি, মানে বয়ানের মাধ্যমে উঠার পরই বলতেছে, মানে উঠিয়া পড়ছে। আমি বললাম কি মুরব্বী কোথায় যান? তখন বলতেছে কত হয়ে আসি। আমি বললাম কি হয়ে আসে? বুঝলাম না তো কিছু। এমন আর বলে না কি থয়ে আসবে। আমি বললাম যে কি থয়ে আসবেন? তখন বলছে যে আমরা হেলে আসছি, উনারে থয়ে আসি। আমি কই এটা তো আগে বলবেন, আপনি যে থাকবেন না না থাকবেন এটাও তো শিউ না, তাহলে সাবদুরটা রেখে যান। বেচারা দাঁড়ায় বা মানে দেখে কি চিন্তা ভাবনা করে আর কি। তখন কি করলো, সে চিন্তা ভাবনা করার পর আবার কি করলো, বসে গেল। তা আপনাদের দশা এটা হবে কিনা? অনেকে আছি প্রস্রাবের ছলনা দিয়ে চলে যাই। আমরা শেষ পর্যন্ত মানে প্রধান বক্তার কথা শুনে যাব তো ইনশাআল্লাহ? যাব ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। প্রিয় ভাই সব, আমি যে কোরআনে কারিমে থেকে যে একটি আয়াত তালাওয়াত করেছি, এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তালাওয়াত করেছি। এই হাদিস থেকে এবং আল্লাহ পাকের কোরআনে কারিম থেকে একটি আয়াত তালাওয়াত করেছি। ইহার উপর কিছু আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এই দুনিয়ার মাধ্যমে যারা আসে আমরা সকলেই তো মানুষ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বলেন তো কিসের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে একমাত্র তিনার ইবাদতের জন্য সৃষ্টি করে। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এবং অন্য যা কিছু আছে, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল, যা কিছু আছে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। অন্য সব কিছু একমাত্র মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। আর জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন। দেখেন আমরা কত দামি, যে সব কিছু আমাদের উপকারের মাধ্যমে আসে। এই যে পৃথিবীর মাধ্যমে যা কিছু সৃষ্টি করা হয়েছে, এই সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকতুম লিদ-দুনিয়া, যে এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। প্রিয় ভাই সব, যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, কিন্তু আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই মানুষের এত দাম, এই মানুষের মাধ্যমে পাপ কাজ করারও আল্লাহ পাক ক্ষমতা রেখে দিয়েছেন এবং ইবাদত করার জন্য ক্ষমতা রেখে দিয়েছেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক এই জন্য যুগে যুগে মানুষের জন্য প্রতিনিধি পাঠিয়েছেন, নবী রাসূলগণ পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। এই জন্য বন্ধুগণ, আমার পথ প্রদর্শক করার জন্য অন্য জাতির জন্য তিনি পাঠান নাই, ফেরেশতাদের জন্য তিনি পাঠান নাই। ফেরেশতারা হচ্ছে এমন, তারা কোনো গুনাহ করে না। আল্লাহ পাক গুনাহ করার ক্ষমতা দিয়েছেন এই মানুষ জাতিকে। মানুষ গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা তো জানেন, এই জন্য সিস্টেম জারি করে দিয়েছেন মানুষ গুনাহ করবে। গুনাহ করে বসে থাকলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা
মানুষ গুনাহ করে থাকি, অনেক সময় ভুল ভ্রান্তি করিয়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ করে বসে থাকলে হবে না। ওরে যুবক বন্ধুগণ, আজকে দেখো গুনাহ করতে করতে গুনার সাগরে তোমরা ডুবে গেছো, আমি আপনি সকলেই গুনার সাগরে ডুবে গেছি। মানুষ আমরা অন্যায় করে থাকি, নাফরমানি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সব কিছু দিতেছেন। আল্লাহ পাক আমাদেরকে এত পরিমাণ নাজ নিয়ামতগুলি দিতেছেন, এইগুলি খাওয়ার পর আল্লাহ পাকের জমিনের মাধ্যমে অবাধ্য আচরণ করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য বান্দাকে তওবা করার জন্য একটা সিস্টেম রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ তো হবেই, আমরা অনেক সময় জিনা করে থাকি, ব্যভিচার করে থাকি, এই স্বভাব আমাদের মাধ্যমে আছে না নাই? জমিনের আইল ঠেলাঠেলি করার অভ্যাস আমাদের আছে না নাই? বিভিন্ন রকমের গুনার কাজ আমরা করি কি করি না? এই জন্য আল্লাহ পাক একটা সিস্টেম রেখে দিয়েছেন যেন আমরা কি করতে পারি, এই গুনাহ থেকে তওবা করে আমরা যেন প্রিয় পাত্র হতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই সব, আমরা পৃথিবীতে আসার আগে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে বসবাস করার জন্য দিয়েছিলেন। জান্নাতের মাধ্যমে বিবি হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তারা চির জান্নাত, চির সুখের স্থান জান্নাতের মাধ্যমে বসবাস করতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মাধ্যমে ঘুরবে, বসবাস করবে, যা ইচ্ছা তাই খাবে, কিন্তু একটি গাছ, এই গাছের নিচেও যাবে, এই গাছের ধারে কাছেও যাবে না। এই গাছের যাওয়া তো দূরের কথা, এর ফল খাবে না। দেখেন, এর মাধ্যমে আল্লাহ পাক নিষেধ করেছেন, তারা সুন্দরভাবে বসবাস করতেছিলেন। কিন্তু শয়তান যে কোনোভাবে কি করলো, এরকম ভাবে শয়তান প্রবঞ্চনা দিয়ে আদম আলাইহিস সালামের মাধ্যমে ভুল কি করলেন, লাগিয়ে দিলেন। এই ভুলের কারণে, যেরকম ভাবে ভুল লাগিয়ে দেওয়ার কারণে এরপর আদম আলাইহিস সালাম যখন কি করলেন, গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে কি করে দিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। আর আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে তিনার দ্বারা এমন কাজ হয়ে গেছে, তিনি লজ্জিত হয়ে গেলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হওয়ার পর তিনার নিজের ভুল তিনি স্বীকার করলেন। করার পর আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শব্দমালা শিখিয়ে দিলেন, এটা একটা ওষুধ শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর বিচার করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শব্দমালা শিখিয়ে দিয়েছেন, কিন্তু এর আগেও তো তিনি মাফ করে দিতে পারতেন। এই ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর বিশিষ্ট খলিফা ডাক্তার আব্দুল হাই তিনি বলেন যে আদম আলাইহিস সালামের মাধ্যমে ভুল আল্লাহ পাক সৃষ্টি করিয়েছেন, এটা তো সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। আর এটাও আল্লাহ পাক তওবা নামক প্রতিষেধক তাদেরকে দিয়ে দিলেন, এটা শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা যে দুনিয়ার মাধ্যমে যাবে, ওই দুনিয়ার মাধ্যমে গেলে পরে তোমরা ভুল ভ্রান্তি করবে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের প্রবঞ্চনা
বঞ্চনায় পড়ে তোমরা কি করবে, ভুল করবে, কিন্তু এই তওবা নামক প্রতিষেধক নিয়ে যাও। এই তওবা নামক প্রতিষেধক ছাড়া তো দূরের কথা, দুনিয়াতে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে না, এবং পরকালের পাথেয় হিসাবে তোমরা নিয়ে যাও। এই তওবা যদি তোমরা করো, এই তো মানুষের তো গুনাহ হবে, গুনার সঙ্গে সঙ্গে তোমরা তওবা করবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মাধ্যমে দিলেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আবার আদম আলাইহিস সালামের মাধ্যমে কি করলেন, ভুল সৃষ্টি করে দিলেন, এটা আল্লাহ পাকের সব ইচ্ছা। কিন্তু এই দুনিয়ার মাধ্যমে আমরা আসব, আসার পর আমাদের ভুল ভ্রান্তি হবে, গুনাহ করব। গুনাহ করলে বসে থাকতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো মানুষ খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেন। তওবাকারী বন্দী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক মানুষই অতিশয় গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার হচ্ছে ওই ব্যক্তি যে বেশি বেশি তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মাধ্যমে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নেই। প্রিয় ভাই সব, আজকে আমরা গুনার মাধ্যমে নিমজ্জিত আছি না নাই? কথা বলেন, আছি না নাই? এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের চোখের পানি ছেড়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হৃদয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মোচন করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিল থেকে তওবা করে গুনাহমুক্ত জীবন নিয়ে যেতে আমরা রাজি আছি না নাই? আমরা যারা বসে আছি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। অনেকেই আমরা দেখেন গুনার মাধ্যমে নিমজ্জিত বলে থাকি যে আমি এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ পাক কি আমার গুনাহ মাফ করবেন? না, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমান জমিন পূর্ণ হয়ে যায়, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার দরবারে অনুতপ্ত হৃদয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেই। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। উপস্থিত এখানে একজন উপস্থিত বেদুইন সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিরা যদি আবার গুনাহ করে তখন তাকে কি করা হবে? তো আবার লিপিবদ্ধ করা হবে। বলে, যদি সে তওবা করে, বললেন তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যাবে। ওই ব্যক্তি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুনরায় যদি সে কি করে গুনাহ করে ফেলে, বললেন যে সে যদি তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবে। তিনি আবার বললেন, সে যদি গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুইন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে কতবার তার গুনাহ মোচন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ করে যত পরিমাণ তওবা করতে তার বিরক্ত বোধ না হবে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে, সে যদি কি হয়, পরিশান্ত না হয়, ক্লান্ত না হয়, ততবার বান্দার গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। এই জন্য প্রিয় ভাই সব, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাধ্যমে আসি না নাই? জিনা বিচারের মাধ্যমে এরকম ভাবে লেগে থাকি। বন্ধুগণ আমার, এমন গুনাহ নিয়ে যদি কবরের মাধ্যমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছাড়বেন না।
প্রিয় ভাই সব, এই গুনাহ মোচন করে আল্লাহর কাছে খাঁটি দিলে, তওবা করে আমাদের সকলকেই কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকেই কিন্তু ঘুমিয়ে যাচ্ছি। মুরব্বীরা সকলেই সজাগ আছি তো ইনশাআল্লাহ? আরেকটা তাকবীর চলবে কি? আরেকটা তাকবীর চলবে? লিল্লাহি তাকবীর। ইমানের জোর কমে গেছে, আরেকটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলি, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, শ্রোতাগুলি অনেক ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় ভাই সব, গুনাহ করে বসে থাকলে তো চলবে না। উতবা নামক এক যুবক জিনা করত, মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকতো। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল, সমাজে সে জঘন্য কুখ্যাত ছিল। একদিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর মজলিসে সে যুবকটি উপস্থিত হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত প্রসঙ্গে তাফসীর করছিলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলার স্মরণে বিগলিত হওয়ার সময় আসেনি। এই আয়াত বিষয়ে যখন তাফসীর করছিলেন, শ্রোতাগণ কি করছেন, তার এমন হৃদয় গ্রহী ওয়াজে শ্রোতাগণ তন্ময় হয়ে কান্নায় ভেঙে পড়তেছিলেন। এমনভাবে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। এমন সময় এই উতবা নামক ওই ব্যক্তি, তিনি এই মজলিসের মাধ্যমে আসলেন। মজলিসের মাধ্যমে আসার পর তিনি যখন এই আয়াতের তাফসীর শুনলেন, তিনি এই কথা শোনার পর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ কি মোচন করবেন? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মোচন করে দিবেন। যদি তুমি গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবেন। এই কথা বলার পর এই যুবক আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর যখন তিনি হুশ আসলো, তার যখন হুশ আসলো, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন তাকে বললেন, ওহে যুবক, শোনো, তুমি যে আল্লাহর জমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দেন, সেই রিজিক তুমি খাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন। এটা কার ইচ্ছা বলেন তো? কথা বলেন, এটা কার ইচ্ছা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের শরীরের শক্তি রহিত করে দিতে পারেন কি পারেন না? মুহূর্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শক্তিগুলি ছিনিয়ে নিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মাধ্যমে আমরা বসবাস করতেছি। এই যে আমরা পানি খাই, পানির কি টাকা লাগে? কথা বলেন, পানি খাইলে টাকা লাগে। এই যে কতগুলি রিজিক আমাদেরকে দিতেছেন, রিজিক খাই, আল্লাহ পাকের দেওয়া শ্বাস প্রশ্বাস, আল্লাহ পাকের দেওয়া বাতাস, আমরা শ্বাস প্রশ্বাস টানি কি টানি না? এর বিনিময়ে আল্লাহ পাক কোনো কিছুই তো আমাদেরকে নেন না। কিন্তু আল্লাহ পাকের কথা হচ্ছে, বান্দা তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি রব্বুল আলামিনের গোলামি করবা, একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবা না, গোলামি করবা না। এটা আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছে চাওয়া। আর যদি এই ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম মেনে আমরা যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতে আমরা সকলেই যাইতে চাই কি চাই না? জুড়ে বলি, চাই কি চাই না? সকলেই চাই তো ইনশাআল্লাহ? এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই চাই। প্রিয় ভাই সব, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে নসিহত করতেছিলেন, ওহে যুবক, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নাজ নিয়ামতগুলি দিয়েছেন। এই নিয়ামতগুলি উপভোগ করার পর
আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মাধ্যমে তুমি নাফরমানি করতেছ, আল্লাহ পাকের অবাধ্য আচরণ করতেছ। ওহে যুবক শুনো, আরশের মালিক তুমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নেওয়ার পর তোমাকে যখন জাহান্নামের মাধ্যমে দিবে, জাহান্নামের ফেরেশতাগুলি কারো প্রতি দয়া করবে না, তারা খুব কঠোর ব্যবহার করে কঠোর আচরণ করবে। তারা কিন্তু জাহান্নামী মানুষদেরকে টেনে ঘেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তিনি বলতেছেন, ওহে যুবক, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মাধ্যমে অপরাধ করতেছো, নাফরমানি করতেছো, এর সাজা কি তুমি জানো? জাহান্নামের মাধ্যমে অনন্ত কাল তোমাকে ভোগ করতে হবে। প্রিয় ভাই সব, এই জাহান্নামের আগুনকে আমরা সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো? এই জাহান্নাম এত তীব্র আগুন, এত গরম আগুন, জাহান্নামের আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলতেছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জাহান্নাম অভিযোগ করলো, আয় আল্লাহ তাআলা, আমার উত্তাপ, আমার ক্ষিপ্রতা এত বেড়ে গেছে যে আমার কোনো অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ আমাকে অবকাশ দিন, শ্বাস গ্রহণের অনুমতি দিন, আমার যাতে শ্বাস গ্রহণের অনুমতি দিন, আমার যেন উত্তাপ একটু কি পায় হালকা হয়, সেই জন্য আমাকে অবকাশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার শ্বাস গ্রহণের অনুমতি দিলেন, একবার শীতের মৌসুমে আর একবার গরমের মৌসুমে। এই যে দেখেন, আমরা যে শীত অনুভব করি এটা জাহান্নামের প্রতিক্রিয়ার কারণে বাহিরে আসে। আমরা যে বেশি গরম অনুভব করি এটা দুজকের প্রতিক্রিয়ার কারণে বাহিরে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গরম বেশি খুব তীব্র হবে তখন জোহরের নামাজ তোমরা বিলম্বে আদায় করবে। সহিহ মুসলিমের এক বর্ণনায় এসেছে, প্রতিদিন দুপুরের সময় জাহান্নামকে জ্বালিয়ে অগ্নিশিখায় পরিণত করা হয়। আমাদের গভীরভাবে চিন্তা করার দরকার। একটু শীত একটু গরম আমাদের সহ্য হয় না, কিন্তু জাহান্নামের আসল দহন আমরা কিভাবে বাঁচব? ওরে ভাই সব, একদিন কথা শুনবো কোরআন হাদিসের, এটা আমাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মাধ্যমে, গ্রামের মাধ্যমে মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে দোকানপাটের মাধ্যমে বৈশা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? দোকানপাটের মাধ্যমে আছে না? দেখেন, অনেক মানুষ কিন্তু বাড়ি থেকে পাঠাইয়া দিছে। কেন? মানে মজলিস হয়েছে কোরআন হাদিসের কথা শোনার জন্য, কিন্তু মহিলারা কিন্তু আল্লাহ ভক্ত হয় বেশি, কাপড় চোপড় দইয়া দেও খালি কুনিয়া পাড়া সভা হবে, কোথায় ওয়াজ শুনেন। কিন্তু কিছু শ্রোতা আছে দোকানের মাধ্যমে বসা, আছে না নাই? আর কিছু মহিলারাও আছে খুব চালাক, যাওয়ার পর জিজ্ঞাসা করে, আপনি তো ওয়াজের মাধ্যমে যান নাই। কেমনে বুঝলা? সকলের তাকবীর শুনছি, আপনার তাকবীর শুনি নাই। এই জন্য আমি কিন্তু তাকবীর দেওয়াইছি। কথা বলেন ঠিক কিনা? যারা এখানে আছি তাকবীর যেন বাড়িতে গিয়ে পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে মহিলারা কিন্তু শুনবে আপনার তাকবীর। আমরা আরেকটা তাকবীর দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। প্রিয় ভাই সব, এই জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আমরা কখনোই সহ্য করতে পারবো না। দুনিয়ার একটু শীত একটু গরম আমাদের সহ্য হয় না। প্রিয় ভাই সব, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হৃদয় গ্রহী ভাষণ, এই কথা যখন বলতেছিলেন, এই যুবকের মাধ্যমে আঘাত লাগলো। আঘাত লাগার পর তিনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। জমিনের মাধ্যমে বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর সে আবার হুশ আসলো। হুশ আসার পর বলতেছে যে, হযরত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করবেন? তিনি বললেন যে, অবশ্যই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেবেন। এই কথা যখন তিনি বললেন, তিনি আর দাঁড়িয়ে থাকলেন না, তৎক্ষণাৎ তড়িৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি কি করলেন? বিনয়ী করুণ সুরে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কান্না করতে আরম্ভ করলেন। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করলেন, আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। প্রিয় ভাই সব, মানুষ যদি গুনাহ করে তাহলে এই গুনার
জন্য আল্লাহর কাছে তওবা করতে হয়। গভীর রাতে উঠেন, মানুষ যখন সকলেই ঘুমিয়ে থাকে, সকলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একজনের দরজা বন্ধ থাকে না। তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আরো জুড়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা গভীর রাতে বসে আছি, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি গো আল্লাহ, নাফরমানি করেছি, আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় ভাই, সব এমন আল্লাহ পাকের অনেক বান্দা আছে, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু এমন বান্দা আছে তারা গভীর রাতে একাগ্রচিত্তে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি সুরে বলে, আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য